श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, श्री श्री गौणिताय पंचतत्व भगवान की, जगत गुरु शिल प्रभुपाद की, राधा दामोदर भगवान की, कार्तिक मास की, समवेत गौर भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशो गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले हरे कृष्णा। तो आज के আমরা দামোদর লীলা থেকে শ্রবণ করে তার কিছু শিক্ষা, দামোদর লীলা থেকে কিছু শিক্ষা যেটা শ্রীপাদ সনাতন গোস্বামী উনি দামোদর লীলার অর্থ বর্ণনা করেছেন, সেখান থেকে আমরা কিছু আলোচনা করব। ঠিক আছে, বাংলা সবাই বুঝতে পারছে? অচ্যুতানন্দ বাংলা? তো এটা যেহেতু দামোদর মাস, তো আপনারা হয়তো আগেও শুনেছেন দামোদর লীলা, কম বেশি শুনেছেন। তো তবে আজকে আমরা লীলার সাথে সাথে কিছু শিক্ষাও আমরা আলোচনা করব। তো এই দামোদর লীলা যেদিন হয়েছিল সেদিনটি কোন দিন ছিল? দীপাবলি। দীপাবলির দিনে দামোদর লীলা হয়েছিল। তো যেহেতু সেদিন দীপাবলি ছিল, তাই মা যশোদা
যত দাসীরা ছিল বা নন্দ ভবনে যত দাসীরা ছিল, দাসীরা ছিল, সবাই ছুটিতে ছিল। তো শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তরে নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। তো একদিন একদা গৃহদাসীষু যশোদানন্দ গৃহিণী, তো গৃহের যত দাসীরা ছিল তারা ছুটিতে ছিল, যেহেতু ওদিন দীপাবলি ছিল। তো তাই মা যশোদা তিনি ঠিক করেছিলেন, আমি নিজেই নির্মমন্থ স্বয়ং দধি, আমি স্বয়ং দধি মন্থন করব। তো মা যশোদা তিনি ব্রজের রানী, ব্রজেশ্বরী, নন্দ মহারাজের পত্নী। তো তা সত্ত্বেও তিনি নিজে দধি মন্থন করছিলেন। তো আমাদের আচার্যরা ব্যাখ্যা করছেন যে মা যশোদার নিজে দধি মন্থন করার পেছনে যে দাসীরা ছুটিতে ছিল ওটা মুখ্য কারণ নয়। আমরা সাধারণত কি করি, আমরা দাসীদের দিয়ে কাজ করাই, এই তুই ওটা কর, তুই ওটা কর, আমরা রেস্ট নেই। কিন্তু মা যশোদা নিজে করছিলেন। কেননা সবাই কমপ্লেন করতো ব্রজে, বৃন্দাবনে, যেহেতু কৃষ্ণ মাখন চুরি করতো বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে, হ্যাঁ, গোপীদের গৃহে গিয়ে মাখন চুরি করতো। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চদুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। তো কৃষ্ণ হচ্ছেন ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। কৃষ্ণ ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর, মাখন চোর রূপে। তো এই জগতে কেউ চুরি করলে তাকে পূজা করা হয়, হ্যাঁ, কিন্তু কৃষ্ণকে মাখন চোর রূপে পূজা করা হয়। তো এটা হচ্ছে কৃষ্ণের মহিমা। তো ব্রজ গোপিকারা চাইতেন যে কৃষ্ণ যেন তাদের গৃহে আসেন। তারা তাদের সন্তান থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসত। যদি তাদের সন্তান ছিল, কিন্তু তারা তাদের পুত্র কন্যা থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসত। তাই কৃষ্ণের প্রতি যে তাদের প্রেম, সেটা মাখনের মতো, সেটা এত পবিত্র, কোমল এবং সুস্বাদু ছিল। তাই কৃষ্ণ সেই প্রেম ভক্তি আস্বাদন করতে চাইতেন, এবং তাই তাদের প্রেমের সাথে আদান প্রদান করার জন্য কৃষ্ণ তাদের গৃহে মাখন চুরি করতে যেতেন। কৃষ্ণের বাড়িতে কত লক্ষ গাভী ছিল? তাহলে কৃষ্ণের বাড়িতে তো মাখনের প্রোডাকশন কম ছিল না, যে কৃষ্ণকে অন্যের বাড়িতে গিয়ে মাখন চুরি করতে হবে। তাহলে কৃষ্ণ কেন চুরি করতেন? কৃষ্ণ কেন চুরি করতেন? কেন লীলা করতেন? কৃষ্ণ তো আপনার সাথে লীলা করছে না, আমার সাথে লীলা করছে না। ব্রজ গোপিকাদের সাথে কেন লীলা করছে? হ্যাঁ, কেন ওদের আনন্দ দিচ্ছেন, আমাদের কেন দিচ্ছে না? হ্যাঁ, কেন তারা কৃষ্ণকে ভালোবাসত। তো তাদের যে ভালোবাসা, সেটা হচ্ছে শুদ্ধ, এবং সেই ভালোবাসার সঙ্গে আদান প্রদান করার জন্য কৃষ্ণ তাদের গৃহে মাখন চুরি করতেন। তাই কৃষ্ণ হচ্ছেন লক্ষ্মীপতি, তাকে চুরি করতে হয় না। লক্ষ্মীপতি কখনো চুরি করে? কিন্তু এখানে কৃষ্ণ চুরি করছে। লক্ষ্মীপতি হওয়া সত্ত্বেও চুরি করছে।
তাই তাকে পূজা করা হচ্ছে। তার ভক্তদের প্রেমের সাথে আদান প্রদান করার জন্য কৃষ্ণ চুরি করছেন। তার লক্ষ্মীপতি গুণ, তার ভগবত্তা কৃষ্ণ ত্যাগ করে তার ভক্তের অধীনস্থতা স্বীকার করেছেন। বুঝতে পারছেন? তার ভক্তদের অধীনতা স্বীকার করেছেন। এটা কৃষ্ণের মহিমা। কোনো বস তার যে দাস আছে তার অধীনতা স্বীকার করতে চাইবে? চাইবে? চাইবে না। কোনো কোম্পানির মালিক সেই কোম্পানির যে একজন এমপ্লয়ি আছে, চাকর, তাদের অধীনতা স্বীকার করতে চাইবে? চাইবে না। তো কৃষ্ণ সমস্ত জগতের মালিক হওয়া সত্ত্বেও তার ভক্তদের অধীনতা স্বীকার করছেন, তাদের শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে। এটাই হচ্ছে বৃন্দাবন। তো তাই ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, কৃষ্ণ প্রসিদ্ধ নবনীত চৌর রূপে। শুধু কৃষ্ণ মাখনই চুরি করে না। কৃষ্ণ শুধু মাখন, কে বলতে হয় কৃষ্ণ তো এই মাখন চুরি করে, আমিও তো চুরি করেছি ছোটবেলায়। তাই কৃষ্ণকে কেউ সাধারণ মানুষ রূপে তাকে গণ্য করতে পারে, কৃষ্ণ তো সাধারণ বালক। তাই বিল্বমঙ্গল ঠাকুর ওনার এই চৌরাগ্রগণ্য অষ্টকমে লিখছেন, অনেক জন্মার্জিত পাপ চৌরম। কৃষ্ণ শুধু মাখন চুরি করতেই দক্ষ নন। কৃষ্ণ, যদি কেউ কৃষ্ণের শরণাগত হন তাহলে কৃষ্ণ তার সমস্ত জীবনের পাপ চুরি করতে পারেন। কৃষ্ণের সেই ক্ষমতা রয়েছে। কেউ যদি কৃষ্ণের শরণাগত হয়, কৃষ্ণ তাকে অনন্ত কোটি জন্মের পাপ থেকে মুক্ত করতে পারেন। তো তাই মা যশোদা না চাইলেও কৃষ্ণ চুরি করতে যেত। তাই কমপ্লেন আসতো মা যশোদার কাছে কি কৃষ্ণ চুরি করতে আসে। তাই মা যশোদা চিন্তা করছেন যে কৃষ্ণ চুরি করে আর সবাই কমপ্লেন করে, হয়তো আমাদের বাড়ির মাখন, এই মাখনের স্বাদটা অত ভালো নয়, তাই হয়তো কৃষ্ণ চুরি করতে যাচ্ছে। তাই আজকে আমি নিজে মাখন তৈরি করব আমার কৃষ্ণের জন্য। নির্মমন্ত স্বয়ং দধি। দ্বারকার মহিষীরা তারা সবাই ঝাড়ু হাতে ঘোরে। যদিও দ্বারকাতে তার মহল বা রাজমহল কৃষ্ণ যেটা বানিয়েছে সমস্ত মানে মহিষীদের জন্য, এক একজন মহিষীর জন্য এক একটা রাজপ্রাসাদ, এবং সেই রাজপ্রাসাদগুলো মণি রত্ন খচিত ছিল। সেখানে কোনো ধুলো বালি যেরকম আমাদের মন্দিরে থাকে সেরকম, যদিও এটাও রাজপ্রাসাদ যেহেতু ভগবান আছে। তো কিন্তু দ্বারকার রাজমহলে কোনো ধুলোবালি পড়তো না, কিন্তু তারা ঝাড়ু নিয়ে ঘুরত। কেন? কেন? যদি কোথাও কোনো ধুলোবালি থাকে, সেটা আমি সাথে সাথে পরিষ্কার করব। এইভাবে তারা কৃষ্ণের সেবা করার জন্য তৎপর ছিলেন। যেরকম এখানে মা যশোদা, তিনি নিজে কৃষ্ণের সেবা করার জন্য তৎপর রয়েছেন। তো তাই আমাদেরকেও কৃষ্ণের সেবা করার জন্য আমাদেরকে চেষ্টা করা উচিত। গুরু কৃষ্ণের সেবা করার জন্য চেষ্টা করা উচিত। তাতে কৃষ্ণ ভজে করে গুরুরও সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণেরও চরণ। তাই যদি মায়া থেকে আমরা মুক্ত হতে চাই তাহলে গুরু কৃষ্ণের সেবা করতে হবে। তা মা যশোদা এখানে কৃষ্ণের জন্য দধি মন্থন করছিলেন,
যখন দধি মন্থন করছিলেন তখন তিনি কৃষ্ণের চিন্তা করছিলেন যে কৃষ্ণ অন্যের বাড়িতে চুরি করে, তাই আমি যদি কৃষ্ণের জন্য খুব ভালো মাখন বানাবো যাতে কৃষ্ণ সেই মাখন খেয়ে এত খুশি হয়ে যায় আর চুরি না করে। তাই কৃষ্ণের বিভিন্ন লীলা, কৃষ্ণ মা যশোদা চিন্তা করছেন। আর অন্যদিকে মা যশোদা কৃষ্ণের এই লীলা চিন্তা করতে করতে কৃষ্ণের গুণগান গাইছেন। তদ বাল চরিতানি চ, সেই বালক কৃষ্ণের তার পুত্রের চরিত্র তিনি গান করছিলেন, আর হাত দিয়ে দধি মন্থন করছিলেন। তা হাত দিয়ে দধি মন্থন করছেন, মুখ দিয়ে কৃষ্ণের গুণগান গাইছেন, আর মনে মনে কৃষ্ণের সুন্দর যে বালক রূপ, কৃষ্ণের যে গোপাল রূপ সেটা আস্বাদন করছেন। আমরা দামোদর অষ্টমীতে গাই, বরং দেব মোক্ষাং ন মোক্ষাবদিম্বা ন চান্যম বৃণেহম বরে সদপিহা ইদম তে বপূর্ণাথ গোপাল বালম সদা মে মনসাভিরস্তাং কিমন্ময়ী। হে কৃষ্ণ, আপনি যদিও বর দিতে শ্রেষ্ঠ, বরং দেব মোক্ষাং, এবং আপনি মুক্তি প্রদান করতে পারেন, কিন্তু আপনি আপনার কাছে বরং দেব মোক্ষাং ন মোক্ষাবদিম্বা ন চান্যং, মানে আমি চাই না, ন চান্যম বৃণেহম বরে সদপিহা ইদম তে বপূর্ণাথ গোপাল বালম। তা কি চাই না, সেই গোপাল বালক, যিনি ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, যিনি নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম, যিনি গোকুলে ভ্রাজমানম, যিনি বিচরণ করছেন, মা যশোদা তাকে বাধার চেষ্টা করছেন, সেই কৃষ্ণ, সেই গোপাল বালক, তার সেই বাল রূপের আমি সদামে মনস্বাবীর অস্তাঙ্কি মন্ময়, তার স্মরণ করতে পারি। তো মা যশোদাও কৃষ্ণের চিন্তা করছেন। তো এইভাবে মা যশোদা তিনি কায়, মন এবং বাক্যে কৃষ্ণের সেবায় নিযুক্ত ছিলেন। তো আমরা যখন ভগবানের সেবা করি, হয়তো মন্দিরে সেবা করছি কিন্তু মনটা অন্য কোথায় আছে, জপ করছি যখন, মুখে ভগবানের নাম নিচ্ছি কিন্তু মনটা অন্য কোথাও আছে, বা মুখে আমরা ভগবানের কথা বলছি কিন্তু আমাদের চেতনাটা অন্য কোথাও আছে, বা হয়তো আমরা মুখে মুখে বড় বড় লেকচার দিচ্ছি কিন্তু ভগবানের সেবা করার সময় আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না। হয় আমাদের মন নিযুক্ত আছে, শরীর নিযুক্ত নেই, শরীর নিযুক্ত আছে তো মন নিযুক্ত নেই, বা বাক্য আমরা ভগবানের সেবায় লাগাচ্ছি না, আমরা কি বলে গ্রাম্য কথা, যেটা হচ্ছে মান্ডেন টক, প্রজল্প, তাতে আমরা ব্যস্ত আছি, ভগবানের কথা আলোচনা করছি না একে অপরে। অর্জুন জিজ্ঞাসা করছে ভগবানকে যে হে কৃষ্ণ, আপনার ভক্তরা যখন একত্রে মিলিত হয় তারা কি করে? কৃষ্ণ কি বলেছে? কেউ জানে শ্লোকটা? কেউ আমাদের ছেলেদের মাতাজিরা? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি? তো কৃষ্ণ বলছেন মদ চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তো কৃষ্ণ বলছেন যখন আমার ভক্তরা একত্রে মিলিত হয় তখন তারা কি করে? বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাম, আমার কথা। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি? খুব সুন্দর বিগ্রহ।
জগন্নাথ স্বামী কি। তো তারা কি করে, কথায়ন্তস্য মাম নিত্যম। এখন আমরা কি করছি, কৃষ্ণ কথা আলোচনা করছি। তাই ভগবানের ভক্তরা যখন তারা একত্রে মিলিত হয়, তারা কৃষ্ণ কথা আলোচনা করে। তো আধ্যাত্মিক জগতের সেন্টার পয়েন্ট হচ্ছে কৃষ্ণ কথা। তো তাই মা যশোদা কৃষ্ণের গুণগান করছেন। তো আমরা অনেক সময় কি করে, আমরা প্রজল্পে ব্যস্ত থাকি, জড়জাগতিক কথা বা খেলাধুলার কথা, বিজনেসের কথা, বা বলিউড, হলিউড, টলিউড, সিনেমা, মুভি, এই সমস্ত কথা আলোচনা করি। তা প্রভুপাদ বলছেন যে কোনো ব্যক্তিকে কি করে চিনবে? তো কোনো ব্যক্তিকে চেনা যায় দুটো জিনিস থেকে, তার সঙ্গ, কীরকম লোকেদের সঙ্গে সে মেলামেশা করে, তাদের দেখে বোঝা যাবে সেই ব্যক্তিটা চরিত্র কেমন। আর 2 নম্বর যে কী বলছে ও। তো তাই আমরা যদি কৃষ্ণ কথা না বলি, কৃষ্ণ সেবা না করি, কৃষ্ণ চিন্তা না করি, তাহলে আমরা কি করে ভক্ত হতে পারি? তাহলে একটা জাগতিক ব্যক্তির মধ্যে আর ভক্তদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শুধু তিলক আর ধুতি পরলে বা কণ্ঠিমালা পরলেই হবে না। তা আমাদের কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা আর কৃষ্ণ চিন্তা, এর মধ্যে আমাদেরকে নিজেদেরকে নিযুক্ত করতে হবে। समझ में आ रहा है? हाँ, बाहर से भक्त होने से नहीं होगा। তো মা যশোদা এখানে সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবা নিযুক্ত ছিলেন। তাই মা যশোদার এরকম প্রেমময়ী সেবার কারণে কৃষ্ণের নিদ্রা ভঙ্গ হয়। মা যশোদার এরকম প্রেমময়ী সেবার কারণে কৃষ্ণের খিদে পায়। তো সনাতন গোস্বামী লিখছেন, কৃষ্ণ হচ্ছে আত্মারাম। কৃষ্ণের কখনো খিদে পায় না। দুর্যোধন 56 ভোগ কৃষ্ণকে অফার করেছিল, কিন্তু কৃষ্ণ কি বলছে, আমাকে আজকে খিদেই পায়নি, আজকে হজম হচ্ছে না আমার। কিন্তু মা যশোদা যখন দধিমন্থন করছেন, তার এরকম প্রেমময়ী সেবার কারণে কৃষ্ণ ঘুমিয়েছিল, কিন্তু কৃষ্ণের খিদে পেয়ে গেছে। আর সে খিদে পাওয়ার কারণে কৃষ্ণ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে কৃষ্ণ কি করেছে, সেই এরকম করতে 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 সেই বিছানা থেকে সে লাফ দিয়েছে। লাফ দিয়ে মা যশোদা ওখানে দধিমন্থন করছিল, দধিমন্থনের সেই যে দণ্ডটা ছিল সেটা ধরেছেন। দণ্ড ধরে বলছেন, মা যশোদাকে বলছেন যে তুমি অনেক মন্থন করেছ, এখন আমাকে দুধ পান করাও, স্তন পান করাও। তখন মা যশোদা খুব খুশি হয়েছে, কৃষ্ণ এসছে স্তন পান করার জন্য। তখন মা যশোদা সেই দধি মন্থন বন্ধ করে তিনি স্তন পান করছেন, স্তন পান করাচ্ছেন। তো কৃষ্ণ খুব আনন্দে মা যশোদার স্তন পান করছিলেন, আর মা যশোদাও কৃষ্ণকে আনন্দে কৃষ্ণকে স্তন পান করাচ্ছিলেন। তো যখন মা যশোদা কৃষ্ণকে স্তন পান করাচ্ছিলেন, তখন সামনে চুলাতে যেই দুধ মন্থনের জন্য তিনি নিয়ে এসেছিলেন সংগ্রহ করে, বিশেষ দুধ ছিল, পদ্মগন্ধা গাভীর দুধ ছিল। তো নন্দ মহারাজের 9 লক্ষ গাভীর মধ্যে কিছু গাভী খুব বিশেষ গাভী ছিল, তাদেরকে বলা হয় পদ্মগন্ধা গাভী। এবং এই সমস্ত গাভীর যে দুধ সেটা হচ্ছে পদ্ম ফুলের গন্ধের মতো, এবং সেটা কৃষ্ণের আয়ু এবং পুষ্টি বর্ধন করত। তা মা যশোদা সেই দুধ তিনি গরম করছিলেন চুলাতে, আর সেই দুধ কি হয়েছে, সে গরম হয়ে উতলে পড়ছিল, সে আগুনে উতলে পড়ছে। তখন মা যশোদা কি করেছে, যখন উতলে পড়ছে
তখন সে কৃষ্ণকে দুধ পান করানো বন্ধ করে সেই দুধ বাঁচাতে গেছে। তো যখন দুধ বাঁচাতে গেছে তখন কৃষ্ণ খুব খুব রেগে গেছে, যে দুধটা বড় হলো, আমি আমি স্তন পান করছিলাম, হ্যাঁ, আর আমাকে রেখে মা যশোদা দুধ বাঁচাতে গেলেন। তা আমি গুরুত্বপূর্ণ না দুধটা গুরুত্বপূর্ণ? কে গুরুত্বপূর্ণ? কে গুরুত্বপূর্ণ? কৃষ্ণ গুরুত্বপূর্ণ না দুধ গুরুত্বপূর্ণ? হ্যাঁ, প্রভু বলছে কৃষ্ণের সেবা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু সেবাটা তো কৃষ্ণের জন্য, তাহলে কৃষ্ণ গুরুত্বপূর্ণ না সেবা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ওকে, বাকিরা কৃষ্ণ গুরুত্বপূর্ণ না সেবা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, বলছে, প্রভু বলছে দেখুন কৃষ্ণ গুরুত্বপূর্ণ। দেখুন, তাহলে কৃষ্ণ না হলে কার সেবা করবেন? ইয়েস, বাকিরা? হ্যাঁ, কৃষ্ণ গুরুত্বপূর্ণ। আর কেউ? মাতাজিরা, কি কোনটা গুরুত্বপূর্ণ? কৃষ্ণ গুরুত্বপূর্ণ না সেবা? কৃষ্ণের জন্য সেবা। মাতাজি খুব চালাক। তো অনেক সময় কি হয়, আমরা কোনো ব্যক্তির কাছে থাকি কিন্তু সেবা করি না, বুঝতে পারছেন? অনেক সময় কাছে থাকি, গুরুদেবের কাছে থাকি, ফটো তুলি, কিন্তু সেবা করি না। শিল প্রভুপাদ যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে, সরস্বতী ঠাকুরের সঙ্গে মিলন হয়ে প্রথম দেখা হয়েছিল, প্রভুপাদকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেবা দিয়েছিলেন। কি সেবা? পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভক্তির প্রচার। তো কিন্তু প্রভুপাদ তো গৃহস্থ ছিলেন ওই সময়, তো ওনার গুরুদেবের মিশনে সরাসরি বা সম্পূর্ণভাবে সেবা করার সুযোগ পাচ্ছিলেন না। তো প্রভুপাদ ওনার গুরুদেবকে চিঠি লিখেছিলেন যে গুরুদেব, আমি তো গৃহস্থ, তাই আমি আপনার বেশি সেবা করতে পারি না। আপনার সন্ন্যাসী শিষ্যরা সবসময় আপনার সঙ্গে থাকেন, ওরা অনেক সেবা করতে পারে, তো আমি আপনার জন্য কি সেবা করতে পারি? তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যাওয়ার আগে প্রভুপাদকে সেই একই কথাটা রিপিট করেছিলেন, যে তোমার মতো শিক্ষিত যুবকদের কর্তব্য এই মহাপ্রভুর বাণীকে ইংরাজি ভাষায় পাশ্চাত্য দেশে প্রচার করা। তখন প্রভুপাদ বুঝতে পারলেন এটাই আমার গুরুদেবের প্রতি আমার সেবা। তো প্রভুপাদের সাথে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 4 থেকে 6 বার দেখা হয়েছিল শারীরিকভাবে, কিন্তু প্রভুপাদ ওনার গুরুদেবের প্রতি যা সেবা করেছেন, হ্যাঁ, সেটা আর কেউ করতে পারেনি। তাই অনেক সময় আমরা কোনো ব্যক্তির কাছে থাকি বা ভগবানের কাছে থাকি, কিন্তু আমরা সেবা করি না, এবং ধীরে ধীরে কি হয়, অতি পরিচয়াৎ অবজ্ঞা। ধীরে ধীরে আমরা সেই ব্যক্তিদেরকে আমরা কি বলে অবজ্ঞা করতে থাকি। তার গুরুত্ব, তার মহিমা, তার সাথে সম্বন্ধ স্থাপন হয় কিসের মাধ্যমে? সেবার মাধ্যমে। তো তাই ব্যক্তি যেরকম গুরুত্বপূর্ণ, তার সেবাটা ততটাই, বা তার আদেশ পালন করাটা ততটাই গুরুত্বপূর্ণ। তাই মা যশোদা এই যে দুধ গরম হচ্ছিল কৃষ্ণের জন্য, সেই দুধটা কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণের সন্তুষ্টির জন্য। একবার কি হয়েছিল, জগন্নাথ পুরীতে মহাপ্রভু গম্ভীরাতে ছিলেন, তো ওনার সেবক ছিল কি নাম? গোপাল। হ্যাঁ, গোপাল না গোবিন্দ? গোপাল। গোপাল গুরু। হ্যাঁ, কে সেবা করতেন মহাপ্রভু? গোবিন্দ। তো মহাপ্রভু তার ঘরে, তো গম্ভীরাতে যে ঘরে থাকতেন, সে উনি গেটের কাছে ঘুমিয়ে গেছেন। তখন মহাপ্রভু সারাদিন সংকীর্তন করে অনেক টায়ার্ড ছিলেন, তো ঘুমিয়ে গেছেন। তখন মহাপ্রভু সেবা করার জন্য ভিতরে ঢুকতে হবে, কিন্তু ঢুকবে কী করে? গেটের সামনে মহাপ্রভু ঘুমিয়ে গেছে।
তো তখন এই গোবিন্দ কি করলো, মহাপ্রভুকে কি বলে ডিঙিয়ে গেলেন। ভগবানকে ডিঙানো উচিত? উচিত উচিত নয়, কিন্তু গোবিন্দ কি করলেন, ডিঙিয়ে গেলেন। কিসের জন্য? মহাপ্রভুর সেবা করার জন্য। অনেকক্ষণ হয়ে গেছে, এখন গোবিন্দ কি করে বেরোচ্ছে না। অনেক সময় পার হয়েছে, মহাপ্রভু বিশ্রাম নিচ্ছিলেন, তখন মহাপ্রভু বলছেন অনেক সময় হয়ে গেল, তুমি বেরোচ্ছ না তো। ঢুকলে ডিঙিয়ে আর বেরোনোর সময় বেরোচ্ছ না। তখন গোবিন্দ বল, যখন ঢুকছি, যখন আমি ঢুকতে চাইছিলাম, তখন আমি আপনার সেবা করার জন্য ঢুকতে চাইছিলাম। তো ঢোকার সময় উদ্দেশ্য কি ছিল? মহাপ্রভুর সেবা। এখন মহাপ্রভুর সেবা হয়ে গেছে, তাই আর কোনো কাজ নেই। তাই কি, তাই গোবিন্দ কি করছে, ডিঙিয়ে যাচ্ছে না। বোঝা যাচ্ছে? হ্যাঁ। তো তাই সিদ্ধান্ত হচ্ছে যে যে সেবাটা খুব গুরুত্বপূর্ণ। গুরু এবং কৃষ্ণের সেবা, হ্যাঁ, এবং সেই সেবার মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যায়, তার আদেশ অনুসারে সেবা করা। তো এখানে এই যে দুধ ছিল, সেটা কৃষ্ণের সেবার জন্য ছিল। তাই মা যশোদা কৃষ্ণকে দুধ পান না করিয়ে সেই দুধ বাঁচাতে গেছিলেন। সনাতন গোস্বামী আরও ব্যাখ্যা করে বলছেন যে যে দুধ ছিল, সেই দুধ চিন্তা করছে যে মা যশোদা কৃষ্ণকে দুধ পান করাচ্ছে, আর মা যশোদার প্রেম কৃষ্ণের প্রতি সেটা অসীম। তাই অসীম কৃষ্ণের প্রতি প্রেম হওয়ার কারণে মা যশোদার দুধ কখনো শেষ হবে না, আর কৃষ্ণ দুধ পান করতে থাকবেন। তো তাই আমরা কখনো কৃষ্ণের সেবা করার সুযোগ পাব না। তাই দুধ, আধ্যাত্মিক জগতে দুধ হচ্ছে একজন ব্যক্তি, শান্ত রসে কৃষ্ণের সেবা করছে। তো তারা চিন্তা করছে যে আমরা তো কৃষ্ণের সেবায় লাগলাম না, তাই আমাদের জীবনটা ব্যর্থ গেল। তাই তারা এই উনুন থেকে উপচে পড়ে তারা প্রাণ ত্যাগ করছে। তো সেটা দেখে মা যশোদার খুব কষ্ট হয়েছে। তিনি চিন্তা করছেন, আমি কেন একমাত্র কৃষ্ণের সেবা করব? এই দুধ গাভীরা দিয়েছে, হ্যাঁ, তারা কৃষ্ণ সেবায় লাগবে না? তো তাই তারা চিন্তা করছে। তাই মা যশোদা কি করলেন, এই নিজেকে দুধ পান না করিয়ে দুধ বাঁচাতে গেলেন। বুঝতে পারছেন? হ্যাঁ। তাই আমরা যখন ভক্ত সঙ্গে থাকি, হ্যাঁ, এবং ভগবানের সেবা করি, তখন আমাদের দেখা উচিত যে নিজেদের সেবা করার সাথে সাথে আরও বাকি ভক্তরাও যেন ভগবানের সেবা করার সুযোগ পায়। সিনিয়র ভক্তদের দায়িত্ব জूनियर भक्तों के एंगेज करा। जो लोग सीनियर डिवोटी हैं, उनका कर्तव्य है जूनियर भक्तों को सेवा में सेवा करने के सौभाग्य प्रदान करना। इसका मतलब ये नहीं कि हम लोग सेवा से भाग जाएंगे, तू सेवा कर। तो जो लोग सीनियर भक्त हैं, उनका कर्तव्य है कि जूनियर भक्तों को केयर करे और उनको भगवान की सेवा में एंगेज करे। तो एर जोन्नो माँ यशोदा दूध बचाने के लिए गई। तो अनेक समय कि हय, आमरा कोनो विशेष सेवा थाकले, गुरुत्वपूर्ण सेवा थाकले आमरा सेई चान्सटा काउके दिते चाइ ना। सेटाও ভালো, মুডটা ভালো, কিন্তু
আমাদের দেখা উচিত যে না, জুনিয়র ভক্তরাও তারাও ভগবানের সেবা করার সুযোগ বা গুরুদেবের সেবা করার বা সিনিয়র ভক্তদের সেবা করার সুযোগ পায়। তার ফলে তারা কী হবে, কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাবে। আর যখন সিনিয়র ভক্তরা কিছু সেবা দেয়, জুনিয়র ভক্তদের সেই সেবাটা নেওয়া উচিত। যখন সিনিয়র ভক্তরা কিছু সেবা দিচ্ছে, তখন জুনিয়র ভক্ত যারা আছে তাদেরকে সেই সেবাটা নেওয়া উচিত। তো এখানে মা যশোদা তিনি দুধ বাঁচাতে গেলেন, এবং যখন দুধ বাঁচাতে গেলেন তখন কৃষ্ণ খুব রেগে গেছে, যে আমাকে দুধ না পান করিয়ে মা যশোদা তিনি এই দুধ বাঁচাতে গেলেন। তখন কৃষ্ণ রেগে কি করেছে, সেই দধির যে মটকা ছিল মন্থন করছিলেন, মা যশোদা ওটাকে ভেঙে দিয়েছে। আর যেই ভেঙে দিয়েছে সব দুধ মাখন সব চারিদিকে ছড়িয়ে পড়েছে, কৃষ্ণের পায়ে লেগে গেছে। তখন কৃষ্ণ দেখে ভয় পেয়ে গেছে, মা যশোদা এখন আসবে, যখন দেখতে পাবে যে সব ভেঙে গেছে খুব রেগে যাবে আর আমার পিটানি হবে। তখন কৃষ্ণ কী করেছে, সেখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে পাশে একটা ঘরে গিয়ে সেখানে মাখন চুরি করে, মানে সেই চিকার উপরে মাখন দধি রাখা ছিল, সেখান থেকে পেরে পেরে খাচ্ছে আর বাঁদরদের খাওয়াচ্ছে। মা যশোদা ফিরে এসে দীপ দিখানা থা 5 মিনিট ল্যাম্প লেকে আও। তো তখন কি হয়েছে, তখন মা যশোদা এসে দেখছে যে এরকম কৃষ্ণ কাণ্ড করেছে। তখন খুব রেগে গেছে, রেগে একটা লাঠি নিয়ে খুঁজছে কোথায় কৃষ্ণ। তো তখন দেখছে একটা অন্ধকার ঘরে কৃষ্ণ একটা ওই উখলের উপরে উঠে সে মাখন পেরে খাচ্ছে আর বাঁদরকে খাওয়াচ্ছে। তখন মা যশোদা যেই এসছে, কৃষ্ণ তখন পিছন থেকে দেখতে পেরেছে যে মা যশোদা এসছে, তার হাতে লাঠি। তখন কৃষ্ণ কী করছে, এক লাফ দিয়ে সে ঘর থেকে পালিয়ে সেই আঙিনা ছিল, নন্দ মহারাজের যে আঙিনা বা কি বলে উঠোন, সেখানে দৌড়াচ্ছে। আর কৃষ্ণ দৌড়াচ্ছে আর মা যশোদা ওনার পিছনে তত দ্রুত গোপ্যা দৌড়চ্ছে। তো কৃষ্ণ তো ছোট বাচ্চা, দ্রুত দৌড়াচ্ছে, আর মা যশোদা তো অনেক একটু বয়োজ্যেষ্ঠ গোপী এবং অনেক কি বলে তার শরীর হচ্ছে মোটা, তাহলে দ্রুত দৌড়াতে পারছেন না। কিন্তু তা সত্ত্বেও মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেছেন। এক মিনিট।
কত অবধি আলোচনা করলাম? हाँ, कितना तक डिस्कशन हुआ? हाँ, তখন মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেছে। তো কৃষ্ণকে কেউ ধরতে পারে না, মুনি ঋষি যোগী, হ্যাঁ, তারা ধ্যান করে তপস্যা করেও কৃষ্ণকে ধরতে পারে না, কিন্তু মা যশোদা তিনি তার ভক্তির মাধ্যমে কৃষ্ণকে ধরে ফেলেছেন। তো যখন ধরে ফেলেছেন তখন কৃষ্ণ কান্না করছে, হ্যাঁ, রুদম তং মুহুর নেত্রম যুগ্মং মৃজন্তম করং ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। তখন তার করাম ভজ যুগ্মেন, তার দুই হাতের করকমল দিয়ে তার চোখগুলোকে কি করছে? হ্যাঁ, মলছে, হ্যাঁ, আর কান্না করছে। মুহুশ্বাস কম্পাতি রেখাঙ্ক কণ্ঠ, মুহু মুহু কান্না, যেরকম বাচ্চারা কান্না করে সেরকম কৃষ্ণ কান্না করছে। হ্যাঁ, তো কৃষ্ণ যখন মা যশোদার হাতে লাঠি দেখেছে তখন সে আরো ভয়ভীত হয়ে সে কাঁদছে। তো মা যশোদা চিন্তা করছে যে হ্যাঁ, কৃষ্ণ বেশি ভয় পেয়ে গেছে, মানে লাঠিটা রাখাটা ঠিক হবে না, তখন লাঠিটা ছেড়ে দিয়েছে। তো আমাদের আচার্যরা ব্যাখ্যা করছেন যে পরম ব্রহ্মের একটা লক্ষণ হচ্ছে তিনি অভয় প্রদান করেন, তিনি কখনো ভয়ভীত হন না। হ্যাঁ, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। যাকে দেখে সমস্ত জগৎ ভয়ভীত, হ্যাঁ, কালো চক্র যার ভয়ে তা নিজেদের কার্য করে, হ্যাঁ, সেই কৃষ্ণ কি করে ভয় পাচ্ছেন? কুন্তী মহারানী বলছেন যে হ্যাঁ, যে মা যশোদার লাঠির ভয়ে যখন তুমি ভয়ভীত হয়ে কান্না করছিলে, সেই দৃশ্য দেখে আমি ভ্রমিত হয়েছিলাম। আমি বুঝতে পারছি না, যাকে দেখে সমস্ত দেবী দেবতারা কাল চক্র ভয়ভীত হয়, হ্যাঁ, মৃত্যুর দেবতা স্বয়ং যমরাজ যাকে ভয় পায়, সেই স্বয়ং ভয় যাকে দেখে ভয় পায় সে কান্না করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মা যশোদার ভক্তি। হ্যাঁ, তো বাৎসল্য রসে দাস্য রসে ভগবান বড়, ভক্ত ছোট। ভগবান হচ্ছে প্রভু, ভক্ত হচ্ছে দাস। সখ্য রসে ভক্ত আর ভগবান সমান, আর বাৎসল্য রসে ভক্ত বড়, ভগবান ছোট হয়ে যায়। তো মা যশোদার প্রেমের বশবর্তী হয়ে, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ বালকের মতো আচরণ করছেন, এবং পরম ব্রহ্মের যে বিভিন্ন গুণগুলো রয়েছে, লক্ষ্মীপতি, মুক্তিদাতা, অভয়, হ্যাঁ, এই সমস্ত গুণগুলো কৃষ্ণ পরিত্যাগ করে সাধারণ বালকের মতো আচরণ করছেন। তখন মা যশোদা কৃষ্ণ যখন কান্না করছে তখন তার লাঠি ফেলে দিয়েছেন, কিন্তু চিন্তা করছেন যে মা যশোদা কৃষ্ণকে যদি না বাঁধি বা কৃষ্ণকে যদি না কিছু শাস্তি দেয় তাহলে কৃষ্ণের শিক্ষা হবে না, একে কিছু শাসন করা প্রয়োজন। তাই বাৎসল্য প্রেমের কারণে কৃষ্ণের কল্যাণের কথা চিন্তা করে মা যশোদা চিন্তা করছেন যে একে কিছু তো পানিশমেন্ট, শাসন করা উচিত। যেরকম বাবা মা ছেলের মঙ্গলের জন্য কি করে, তাকে শাসন করে। তো সেই শাসনটা কি সন্তানের প্রতি বাবা মায়ের ক্রোধ না ভালোবাসা? ক্রোধ না ভালোবাসা? ভালোবাসা। তো সেরকম মা যশোদা কৃষ্ণকে যে শাসন করে চেষ্টা করছে, এটা কৃষ্ণের প্রতি মা যশোদার ভালোবাসা। মা যশোদা চিন্তা করছেন যে একে কিছু তো শাস্তি দেওয়া উচিত, না হলে এখন ছোট চোর আছে, পরে বড় চোর হয়ে যাবে। তো
তো তাই তিনি চিন্তা করছেন যে একে আমি বেঁধে রাখি, একে বেঁধে রাখি, তাহলে বুঝবে মজাটা। তো তখন মা যশোদা কী করে দড়ি নিয়ে এসছে, দড়ি নিয়ে এসে সেই উখলের সাথে কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছেন। সেই উখলের সাথে যখন কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছেন, তখন কি হয়েছে, 2 আঙুল ছোট হয়ে গেছে। তখন মা যশোদা আরও দড়ি নিয়ে এসছে, দড়ির সাথে একটা দড়ি গিট দিয়েছে, তারপর কৃষ্ণকে বাঁধতে গেছে, আবার 2 আঙুল ছোট। তখন আরও দড়ি নিয়ে এসছে, 9 লক্ষ গাভী, অনেক দড়ি, আরও দড়ি নিয়ে এসছে, আবার কৃষ্ণকে বাঁধার চেষ্টা করছে, আবার 2 আঙুল ছোট হয়ে গেছে। তো মা যশোদা চিন্তা করছে যে ছোট কী করে হয়ে গেল, কৃষ্ণ বাঁধবে না, আমি একে বেঁধেই ছাড়ব। তখন মা যশোদার যারা সখীরা ছিল তারা বলছে, মা যশোদা ছেড়ে দে গোপালকে, ছেড়ে দে, ছোট বালক, ছোট বাচ্চা, একটু দোষ করেছে, এত শাস্তি দিস না। তখন মা যশোদা বলছে, না না, আমি ওকে বাঁধবো, না হলে ও দুষ্টামি করবে আরো। তো তখন কিছু সখীরা বলছে, না না, তুই বাঁধতে পারবি না আজকে কৃষ্ণকে। তখন মা যশোদা আরও জেদ হয়ে গেছে, না আমি বাঁধবই কৃষ্ণকে। কোনো গোপীরা বলছে, যশোদা দেখো, দুধ তো আমাদের, মাখন তো আমাদের খেয়েছে, তুমি এত কেন রেগে যাচ্ছ, ছেড়ে দাও গোপালকে। তখন বলছে, না, তোমরা সবসময় এসে কমপ্লেন করো, আমি আজকে কৃষ্ণকে বাঁধবই। তো এরকম কৃষ্ণের এই দুষ্টামি কথা চিন্তা করে, কৃষ্ণের কল্যাণের কথা চিন্তা করে, মা যশোদা কৃষ্ণের বিভিন্ন লীলা চিন্তা করে তিনি কৃষ্ণকে বাঁধার জন্য মনস্থির করে তিনি প্রয়াস চালিয়ে গেলেন কৃষ্ণকে বাঁধার। তো যখন কৃষ্ণকে বাঁধার জন্য অনেক প্রয়াস করলেন মা যশোদা, তখন মা যশোদার শরীর থেকে ঘাম বেরোতে শুরু করলো, তার কাপড় যে শাড়ি ছিল ঢিলা হয়ে গেছে, তখন অনেক পরিশ্রম এবং অনেক ক্লান্ত হয়ে গেছেন। মা যশোদার মাথায় যে বিভিন্ন ফুলের অলংকার ছিল সেগুলো খুলে পড়ে যাচ্ছে। তখন কৃষ্ণ এই মা যশোদার এরকম পরিশ্রম এবং প্রয়াস দেখে খুব দয়া হয়েছে, খুব করুণা হয়েছে, মা এত চেষ্টা করছে আমাকে বাঁধার, কিন্তু কৃষ্ণকে কি করে বাঁধবে, কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণ হচ্ছেন অসীম। আমরা দামোদর অষ্টমে গাই, লাস্ট লাইনে কি গাইছি, নমস্তে স্তুদাম্নে স্ফুরদীপ্তি ধামনে তদীয়দরায়থ বিশ্বাস্য ধামনে। নমস্তেস্তু দামনে, সেই দড়িকে আমি প্রণাম করি। নমস্তেস্তু দামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয়, সেই উদরকে আমি প্রণাম করি। কৃষ্ণ যেখানে তদীয় দরায়ত বিশ্বাস ধামনে, যেখানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে। তাই কৃষ্ণ হচ্ছেন অসীম, অনন্ত। তাই অসীমকে কেউ দড়ি দিয়ে বাঁধতে পারে? कोई बांध सकता है? जो असीम अनंत हैं उनको रस्सी से कोई बांध पाएगा? नहीं बांध पाएगा। दूसरा कारण है कृष्ण मुक्तिदाता है। परम ब्रह्म का और एक लक्षण क्या है? मुक्ति प्रदाता सर्वेशम विष्णुरेव न संशय। तो कृष्ण मुक्तिदाता, सनातन गोस्वामी लिख रहे हैं, परम ब्रह्म का बहुत सारा लक्षण है, उसमें से एक लक्षण है मुक्तिदाता। तो मुक्तिदाता को कोई बांध पाएगा? কেউ বাঁধতে পারবে মুক্তিদাতাকে? বাঁধতে পারে না কেউ। তাই মা যশোদা এখানে বাঁধতে পারছিলেন না কৃষ্ণকে। কৃষ্ণের যে অলৌকিক শক্তি, লীলা শক্তি কৃষ্ণকে বাঁধতে দিচ্ছিল না। কিন্তু মা যশোদার সেবা এবং মা যশোদার ভক্তি, যখন কৃষ্ণ ভক্তি দেখলেন, কৃষ্ণের করুণা হলো, এবং কৃষ্ণের করুণা শক্তি কৃষ্ণের লীলা শক্তি থেকে বড় হয়ে গেছে। কৃষ্ণের করুণা হলো যখন,
তখন কৃষ্ণের করুণা শক্তি কৃষ্ণ লীলা শক্তির উপরে চলে গেল এবং তখন কৃষ্ণ বন্ধন স্বীকার করলেন। সবাই বলুন, সমাতু শীর্ণ গাত্রায়া বৃষজ্য কবয় বিধু দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আসিত সবন্ধনে। দৃষ্টা মানে দর্শন করলেন। কি দর্শন করলেন? পরিশ্রমম, মা যশোদার পরিশ্রম প্রয়াস দর্শন করলেন। তখন কৃপয়া, কৃষ্ণের কৃপা হলো এবং আসিত, কৃপয়া আসিত সবন্ধনে, তখন মা যশোদা প্রতি কৃপা করে কৃষ্ণ সেই বন্ধন স্বীকার করলেন। তো যখন আমরা ভক্তি অনুশীলন করি, ভগবত ভক্তি অনুশীলন করি, তখন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি আসতে পারে, বিভিন্ন বাধা আসতে পারে, বা কৃষ্ণ বা মায়া কৃষ্ণ বিভিন্নভাবে পরীক্ষা নিতে পারে। কৃষ্ণ খুব তাড়াতাড়ি আপনাকে ভক্তি দেবে না, কারণ খুব তাড়াতাড়ি ভক্তি দিলে আমাদের হৃদয়ে যে সত্যিকারের ভক্তি ভাব আছে কি নেই তার পরীক্ষা হবে না। তাই যখন আমরা ভক্তি করি, ভক্তি অনুশীলন করি, কৃষ্ণ সাথে সাথে আমাদের উপর থেকে কালের প্রভাব, গুণের প্রভাব সেটা সরিয়ে নেয় না। আমরা কালের অধীনে রয়েছি, আর কিসের অধীনে রয়েছি? গুণের অধীনে রয়েছি। তাই গুণের প্রভাব এবং কালের প্রভাব বা আমাদের কর্মফল কম বেশি থেকে যায় এবং আমাদের হৃদয়ে অনেক ভোগ বাসনা রয়েছে, এবং এই জড়জগতে থাকার কারণে বিভিন্ন প্রতিকূল পরিবেশ বা বাধা উৎপন্ন হয়। তো তাই কৃষ্ণ সেবা করার সময় বা ভক্তি অনুশীলন করার সময়, ভক্তি অনুশীলন করার সময় অনেক সময় সহজে কৃষ্ণের কৃপা লাভ হয় না। আর কৃষ্ণ ভক্তি হচ্ছে দুর্লভ বস্তু। তাই সেই ভক্তি লাভ করার জন্য, সেই দুর্লভ বস্তু লাভ করার জন্য আমাদের মূল্য দিতে হয়। ধরুন কোনো একটা দামি জিনিস আপনি যদি কিনতে চান বাজার থেকে, কি দিতে হবে? মূল্য দিতে হয়। কৃষ্ণ ভক্তি সবচেয়ে দুর্লভ বস্তু, সবচেয়ে মূল্যবান বস্তু। লক্ষ্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানব, লক্ষ্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, শিবজি হাত জোর করে, ব্রহ্মাজি হাত জোর করে দাঁড়িয়ে থাকে, নারদ মুনি হাত জোর করে বীণা নিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে আমার আপনার মতো সাধারণ ব্যক্তিদের আর কি কথা? তাই ভক্তি জীবন যখন আমরা অনুশীলন করি, যখন আমরা প্রসাদের হলে লাইন দিয়ে দাঁড়াতে হয়, বা চরণামৃত নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয়, দীপদান করার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয়, বা সেবা করার জন্য আমাদের অপেক্ষা করতে হয়, তখন আমাদের ধৈর্য হারালে চলবে না। যখন আমরা ভক্তি জীবন অনুশীলন করি তখন বিভিন্ন বাধা উৎপত্তি হতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, চাকরির চাপ, পড়াশোনার চাপ, বা আমাদের ইন্দ্রিয়ের বেগগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে ট্রাবল করতে পারে। কিন্তু আমাদেরকে প্রয়াস ছাড়লে চলবে না। तो हमको प्रयास जारी रखना पड़ेगा। जैसे माँ यशोदा कृष्ण को बांधने के लिए प्रयास जारी रखा। इस दुनिया में लोग धन कमाने के लिए, बड़ा पद प्राप्त करने के लिए बहुत क्या करते हैं? परिश्रम करते हैं। गर्लफ्रेंड को पटाने के लिए परिश्रम करते हैं। लेकिन कृष्ण भक्ति में जब थोड़ा कठिनाई आते हैं तब छोड़ देते। प्रभु जी नहीं आएंगे आज क्लास में, वो जप नहीं हो सकेगा मेरे से, या कुछ सेवा मिलता है मेरे से नहीं होगा। ভৌতিক জীবনে আমরা অনেক পরিশ্রম করি,
কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আমরা পরিশ্রম করতে চাই না। কেন? তা দুটো কারণ। একটা কারণ হচ্ছে কৃষ্ণ ভক্তির কত দুর্লভতা, কৃষ্ণ ভক্তির কত শ্রেষ্ঠতা, কৃষ্ণ ভক্তির মহিমা আমরা জানি না, অজ্ঞানের কারণে। আর 2 নম্বর হচ্ছে যে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আমরা অত সিনসিয়ার নই, উৎসাহী নই। তাই অনেক সময় কৃষ্ণ ভক্তিতে আসা সত্ত্বেও আমরা প্রগতি করছি না, কৃষ্ণ ভক্তিতে আসা সত্ত্বেও আমরা ভক্তিতে এগোতে পারছি না। কেন আমরা সিনসিয়ার নই, তাই আমরা কৃষ্ণকে লাভ করার জন্য পরিশ্রম করছি না। যারা সিনসিয়ার সোল তারা কৃষ্ণকে লাভ করার জন্য পরিশ্রম করে। 2 ধরনের ব্যক্তি রয়েছে, প্রভুপাদ বলছে, একটা সোয়ান ক্লাস, একটা ক্রো ক্লাস। ক্রো ক্লাস মানে হচ্ছে কাকের সদৃশ্য, তারা ইন্দ্রিয় ভোগের বস্তু লাভ করার জন্য ইন্দ্রিয় তৃপ্তির স্থানে তারা বিচরণ করে এবং তার জন্য তারা পরিশ্রম করে। আচ্ছা, সোয়ান ক্লাস যারা রাজহংস, তথা পরমহংসানাম মুনিনাম অমলাত্মন, তারা অমল আত্মা, তারা পবিত্র, তারা পবিত্র স্থানে সৎসঙ্গে পবিত্র বস্তু কৃষ্ণ ভক্তিতে তারা বিচরণ করে, আর তারা কৃষ্ণকে লাভ করার জন্য পরিশ্রম করে। শিল প্রভুপাদ কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, তার গুরুকে সন্তুষ্ট করার জন্য কত পরিশ্রম করেছেন, গৃহস্থ জীবনেও আবার সন্ন্যাসী হয়েও। শিল প্রভুপাদের শিষ্যরা, আমরা দেখছি শিল প্রভুপাদের শিষ্যরা এখন তারা বৃদ্ধ অবস্থায় রয়েছেন, কিন্তু বৃদ্ধ অবস্থাতেও তারা কি করছেন? ভ্রমণ করে এক দেশ থেকে আরেক দেশে, এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে তারা কৃষ্ণের বাণী প্রচার করার জন্য পরিশ্রম করছেন। তাই শুধু আমাদের জাগতিক যে কর্তব্য রয়েছে, যেমন স্টুডেন্টদের জন্য পড়াশোনা করা, আর গৃহস্থের জন্য কাজ করা, চাকরি করা, মাতাজিদের জন্য ছেলে মেয়ে দেখাশোনা করা, পরিবারের দেখাশোনা করা, তাই সেটা শুধু করলেই হবে না, সেটাও আপনাদের দায়িত্ব কৃষ্ণকে কেন্দ্র করে, কিন্তু আমাদেরকে কৃষ্ণকে লাভ করার জন্য প্রয়াস করতে হবে, পরিশ্রম করতে হবে। তাই ভক্তিতে কি করে প্রগতি করবেন তার সূত্র বলছেন রূপ গোস্বামী উপদেশামৃতের 3 নম্বর শ্লোকে, উৎসাহা নিশ্চয়া ধৈর্যা তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ সতো বৃত্তে সর্বীর ভক্তির প্রসিদ্ধতি। তাই ভক্তিতে প্রগতি করার জন্য, ভক্তি তখনই প্রসিদ্ধতি, ভক্তি তখনই মানে বৃদ্ধি লাভ হবে যখন আমরা ভক্তির বিভিন্ন অঙ্গগুলো পালন করব। কিভাবে? উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত, উৎসাহ সহকারে আর নিশ্চয়াত। এই ভক্তিযোগই হচ্ছে পদ্ধতি, প্রামাণিক পদ্ধতি, যার মাধ্যমে আমি কৃষ্ণকে লাভ করতে পারি। সমস্ত শাস্ত্রে সেটা স্বীকার করা হয়েছে, কৃষ্ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণের সেবা করাই হচ্ছে আমার পরম ধর্ম। তাই এটাকে আমার হৃদয় থেকে আমাকে করতে হবে। যখন আমার বিশ্বাস হবে তখন কি করে করবেন? আপনি হৃদয় দিয়ে করবেন ভগবানের সেবা, ভগবানের নাম জপ, ভগবানের কথা হৃদয় দিয়ে সেটা পালন করবেন, তাই না? আর যখন ভক্তি করছেন, শুরু করেছেন এরকম যে একদিনে আপনি শুদ্ধ ভক্ত হয়ে যাবেন, কালকে আপনি জপ শুরু করেছেন বা 1 বছর ধরে আপনি 16 মালা জপ করছেন, এমন নয় যে আপনি 2-3 বছরেই শুদ্ধ ভক্ত হয়ে যাবেন। হতে পারেন, নির্ভর করছে আপনার সিনসিয়ারিটির ওপরে, নিষ্ঠার ওপরে। কিন্তু সাধারণত এতে কিছু সময় লাগে। যেরকম প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, কোনো স্ত্রী বিবাহ হয়েছে, তো আজকে বিবাহ হয়েছে, এমন যে কালকেই সে সন্তান লাভ করবে। সন্তান লাভ করার জন্য তাকে কী করতে হবে? কমপক্ষে 1 বছর স্বামীর সেবা করতে হবে, হ্যাঁ কি না? সেরকম আমরা যদি ভক্তি জীবনে অগ্রগতি করতে চাই, তাহলে আমাদের ধৈর্য সহকারে গুরু এবং কৃষ্ণের আদেশ পালন করতে হবে। যেরকম কেউ পেশেন্ট ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবু যদি রোগ সারে তাহলে মেডিসিন নেব। ডাক্তার বলছে মেডিসিন নাও, 6 মাস
বা 3 মাস খাও, দেখো রোগ ধীরে ধীরে সেরে যাবে। বলছে আপনি রোগ না সারলে আমি কেন মেডিসিন নেব? বোঝা যাচ্ছে? হ্যাঁ, ডাক্তার বলছে মেডিসিন খেলে তো রোগ সারবে। তাই পেশেন্টকে কি করতে হবে? কি করতে হবে? বিশ্বাস থাকতে হবে ডাক্তারের ওপরে। আর কিসের ওপরে? মেডিসিনের ওপরে। আর ধৈর্য সহকারে ডাক্তারের আদেশ অনুসারে একটা স্ট্যান্ডার্ড টাইম তাকে মেডিসিন নিয়ে যেতে হবে। তো ঠিক সেরকম সাধক ভক্ত হচ্ছে রোগী। সাধক ভক্ত হচ্ছে রোগী। কি রোগ? কি রোগ? হ্যাঁ, ভবরোগ, কৃষ্ণকে ভুলে যাওয়া, এই জড় জগতে ভোগ প্রবৃত্তি, হ্যাঁ, কৃষ্ণকে ভুলে যাওয়ার, জন্ম মৃত্যু চক্রে ঘুরপাক খাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমাদের रोग। तो इसी रोग से मुक्त होने के लिए हमें शास्त्र है प्रेस्क्रिप्शन और गुरु है डॉक्टर। तो गुरु और शास्त्र के निर्देश के अनुसार हमें भक्ति के अलग अलग अंग जो है उत्साह, निश्चय और धैर्य के साथ पालन करना पड़ेगा। तो इसलिए भक्ति में आगे बढ़ने के लिए धैर्य बहुत आवश्यक है। ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থাকতে পারে, কারণ জড় জগৎ, আর আমরা অনেক জন্ম থেকে কৃষ্ণকে ভুলে আছি। তাই এরকম নয় যে একদিনে ম্যাজিক হয়ে যাবে। কৃষ্ণ ভক্তিটা ম্যাজিক নয়। ম্যাজিক মানে লোক দেখানো নয়, এটা হৃদয়ের পরিবর্তন। তাই যারা আপনারা ভক্তি জীবনে এসছেন, বিশেষ করে ছাত্ররা যারা এখানে আছে, ইউথরা যারা, অনেকে 16 মালা করছে, অনেকে 4 মালা 8 মালা করছে, অনেকে কয়েকজন নতুন আছে, তারপরে যারা ভক্তি জীবনে যুক্ত হয়েছেন, এটা উৎসাহ সহকারে আপনারা চালিয়ে যান। धैर्य के साथ भक्ति को जारी रखिए। जहां पर उत्साह बढ़ता है वहां पर आइए। ऐसे भक्तों का संग लीजिए जिन भक्तों से आपका उत्साह और विश्वास बढ़ता है। जहां जाने से, जिन लोगों का संग करने से भक्ति में उत्साह घटता है या विश्वास श्रद्धा कम होता है, वो स्थान, वैसा संग को क्या करिए? अवॉइड करिए। तो इस प्रकार अगर हम लोग भक्ति उत्साह के साथ जारी रखेंगे और भक्ति में आगे बढ़ने के लिए सिंसियरली परिश्रम करेंगे, तो जिस प्रकार माँ यशोदा कृष्ण को प्राप्त किए थे, कृष्ण को प्रेम से बंधन किए थे, उसी प्रकार हम लोग भी कृष्ण को प्राप्त कर सकते हैं। तो इसलिए भक्ति केवल T20 मैच नहीं है, भक्ति पूरे जीवन भर करना है। क्योंकि यही कृष्ण के साथ हमारा नित्य संबंध है। कृष्ण भगवान है और हम सभी जो जीवात्मा है कृष्ण के नित्य दास हैं। कृष्ण आनंदमय है। अभी थोड़ा साधन भक्ति में थोड़ा सा कष्ट हो सकता है, क्योंकि अभी हमें प्रेम नहीं है, इसलिए थोड़ा सा शुरू में तीता लग सकता है। लेकिन धीरे धीरे जब आप भक्ति करते जाएंगे तो क्या होगा? मीठा लगने लगेगा। जब किसी को जॉन्डिस होता है तो गन्ने का रस कैसा लगता है? तीता लगता है। लेकिन जॉन्डिस का दवाई क्या है? जॉन्डिस का दवाई क्या है? गन्ने का रस ही दवाई है। और गन्ने का रस क्या तीता है? क्यों? लेकिन जॉन्डिस पेशेंट को तीता लग रहा है, तो दोष किसका है? गन्ने का रस का ना जॉन्डिस पेशेंट का? उसी प्रकार भक्ति जीवन बहुत आनंदमय है। इसलिए यहाँ पर कहा गया है, इति दृक्षलीलाभिर आनंद कुंडे सघोषम निमज्जन्तम आख्यापयन्तम। कृष्ण इस प्रकार लीला के द्वारा उनके सभी भक्तों को आनंद कुंड में, आनंद का कुंड देखा है? देखेছেন आनंद कुंड? এখানে কোথাও কাউকে দেখেছেন কোথাও আনন্দ কুণ্ড? আনন্দ কুণ্ডু নাম শুনেছি, আনন্দ কুণ্ডু আছে, আনন্দ কুণ্ড দেখেছেন?
দেখেছেন কেউ? হ্যাঁ, এখানে সমুদ্র আছে, লবণের সমুদ্র, আনন্দ পাচ্ছে ওখানে কেউ? হ্যাঁ, একটু ভিতরে গেলেই আনন্দ থেকে নিরানন্দ হয়ে যায়, হ্যাঁ কি না? তাই এই জগতে আনন্দ কুণ্ড নেই, কিন্তু গোলক বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে আনন্দ কুণ্ড রয়েছে। হ্যাঁ, তাই আপনি যদি কৃষ্ণকে অ্যাড করেন আপনার জীবনে, কৃষ্ণকে আপনার জীবনে সবসময় যুক্ত করেন, তাহলে আপনি আনন্দ পাবেন। তাই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ ভক্তের সঙ্গ, কৃষ্ণের যে গ্রন্থ গীতা ভাগবত, এর মাধ্যমে সবসময় কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকুন, এবং তার মাধ্যমে কি পাবেন? আপনি আনন্দ পাবেন। তাই কৃষ্ণ ভক্তি আনন্দময়। শুরুতে তিতা লাগতে পারে, যেহেতু আমরা পেশেন্ট আছি। তাই কি করতে হবে? क्या करना पड़ेगा? दवाई लेते रहना पड़ेगा। किसके अनुसार? अपने अनुसार। किसके अनुसार? डॉक्टर बैठा है यहाँ पर, हरि बोल। श्रील प्रभुपाद की, जिन्होंने पूरे दुनिया में दवाई बांटा और हजारों करोड़ लोगों का बीमारी ठीक हो गया, हरि बोल। तो इसलिए माँ यशोदा जिस प्रकार कृष्ण को बांधने के लिए परिश्रम करते गई और कृष्ण बंधन स्वीकार किया, हाँ, मुक्ति प्रदाता होने के बाद भी माँ यशोदा के प्रेम में बंधन में आ गया। और आगे 2 वृक्ष था, नौल कुबेर मणिग्रीव, उनको भी उद्धार कर दिया। नौल कुबेर मणिग्रीव कृष्ण बंधन में था। बंधन में आने वाला व्यक्ति किसी को मुक्त कर सकता है? मुक्त कर सकता है? কেউ হাত বাঁধা আছে, কাউকে মুক্ত করতে পারে? কেউ জলে ডুবে যাচ্ছে, কাউকে বাঁচাতে পারবে? কিন্তু কৃষ্ণ পারে। কৃষ্ণ বন্ধনে ছিল, কিন্তু তিনি কি করলেন? নল কুবের মণিগ্রীবকে উদ্ধার করে দিলেন। তাই আমাদের বিশ্বাস থাকতে হবে, कृष्ण भक्ति यदि करी, कृष्ण भक्ति अगर अनुशीलन करेंगे, इसमें गारंटी है सफलता मिलेगा। क्योंकि कृष्ण कोई साधारण बालक नहीं है, कृष्ण स्वयं भगवान है। তাই কৃষ্ণ যে গীতাতে প্রমিস করেছেন, আমরা যদি পালন করি, নিশ্চিত আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারি বা ভগবত প্রেম লাভ করতে পারি। তাই আমাদের বিশ্বাস সহকারে ভক্তি জারি রাখতে হবে। कैसे? धैर्य के साथ। धैर्य रखिए, भक्तों से गाइडेंस लीजिए, सुबह का मॉर्निंग प्रोग्राम अच्छा रखिए, हर दिन का जप संख्या को पूरी करिए। अगर आप सही तरीके से भक्ति का सिद्धांतों को पालन करेंगे, निश्चित रूप से आप धीरे धीरे शुद्ध हो जाएंगे। समझ में आ रहा है? तो शास्त्र में डिटेल्स वर्णन किया गया, कैसे आप श्रद्धा से लेके प्रेम तक पहुंच सकते हैं। श्रद्धा, साधु संग, भजन क्रिया, अनर्थ निवृत्ति, किस प्रकार आप प्रेम तक पहुंच सकते हैं, हमारे आचार्य लोग उसका मार्गदर्शन किया है। तो ये जो पद्धति है भक्ति योग का, ये कोई अज्ञानमय कार्यकलाप नहीं है, इसके पीछे बहुत विज्ञान और सिद्धांत हैं। तो इसलिए उत्साह के साथ इसका पालन करते जाइए, और ज़रूर आपको इसका फल ऑलरेडी मिल रहा है। आप लोगों को जो जितना प्रैक्टिस किया है उनको फल दिख रहा है। तो इसलिए उत्साह के साथ इसको पालन करिए, हाँ, धैर्य के साथ पालन करिए, तो फिर कृष्ण की कृपा होगा। जैसे माँ यशोदा धैर्य के साथ, उत्साह के साथ प्रयास जारी रखा, तो कृष्ण की कृपा हुआ। तो हम लोग भी उत्साह के साथ पालन करेंगे और कृष्ण की कृपा के ऊपर निर्भर करेंगे, तो कृष्ण की कृपा होगा। और जब कृष्ण की कृपा होगा, तो भक्ति में बहुत जल्दी प्रगति कर जाएंगे। चैतन्य महाप्रभु, गौर निताई, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी का कृपा होगा। बहुत करुणामय है भगवान, हाँ, दोनों आँखों से सबको कृपा कर रहे हैं, बड़े बड़े आँखों से। तो जल्दी प्रगति हो जाएगा, ठीक है, हाँ। तो इसलिए क्या करना पड़ेगा? प्रयास, परिश्रम जारी रखना पड़ेगा। श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, श्री गौर निताई चंद्र की, समवेत गौर भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। तो ये बहुत ही महत्वपूर्ण शिक्षा जो है,
ये दामोदर लीला से। हाँ तो अगर हम लोग कृष्ण के आश्रय लेंगे, जिस प्रकार नौल कुबेर मणिग्रीव का उद्धार हुआ था, उसी प्रकार हम सभी का उद्धार हो सकता है। श्रील प्रभुपाद की कृपा से पूरे विश्व भर में लोगों का उद्धार हुआ। तो इसलिए उत्साह के साथ भक्ति का अलग अलग अंग का पालन धैर्य के साथ पालन करते रहिए। तो आप सबको मैं धन्यवाद देता हूँ कि अपने समय लेकर आए हैं इस दीघा यात्रा में। हाँ तो इस यात्रा का, इस कैंप का नाम हम लोगों ने निष्ठा दिया है। निष्ठा, कैसे आप लोग निष्ठा स्टेडीनेस पे पहुंच सकते हैं, भक्ति स्टेडीनेस के साथ आप कर सकते हैं। तो आगे कुछ सेशन आप में हम लोग चर्चा करेंगे, कैसे आप लोग श्रद्धा से प्रेम तक पहुंच सकते हैं, कैसे आप लोग स्टेडी भक्त बन सकते हैं आपके स्टडी लाइफ के साथ साथ, वर्किंग लाइफ के साथ साथ। हाँ कैसे आप एक सिंसियर भक्त, स्टेडी डिवोटी आप बन सकते हैं। ठीक है, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ठीक है, तो अभी सब लोग प्रसाद लीजिए, प्रसाद लेके